আমরা পেয়ারা বাগানে লুকোচুরি খেলতেছি। এই যে কত বড় বড় পেয়ারা, মাশাআল্লাহ। বন্ধু, পেয়ারা সম্পর্কে কিছু বলো। পেয়ারা সম্পর্কে কি বলবো, পেয়ারাগুলো এত সুস্বাদু বলার বাইরে। ঠিক আছে, দেখেন এক একটা সাইজ দেখেন কত বড় বড়। সালামু আলাইকুম গাইস, আরমান শরীফ, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে আমাদের গন্তব্যস্থান হলো মরজাল ফুলদি পেয়ারা বাগান। তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। সবাই তো কাজে ব্যস্ত থাকি, আমি জব করি, সময় থাকে বাইরে, যে আমাদের সবসময় সময় করে উঠতে পারি। তাই আমরা নির্দিষ্ট সময় একটা সেট করলাম যে আজকে অনেক সুন্দর একটা জায়গা। ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা চেষ্টা করতেছি যে নরসিংদী শহর থেকে একটু গ্রাম এলাকায়, রায়পুরা থানা, এটা ওইদিকে নতুন রাস্তা করতেছে, তো ওই রাস্তাটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি। দেখেন, এই রাস্তাটাই আপনার অনেক বড় হবে। এই যে এটি হলো ব্রিজ। এই তো এখন আমরা রাধাগঞ্জের দিকে যাচ্ছি। ওইখান থেকে রাধাগঞ্জ দিয়ে পরে কৌজে আমরা লাস্টে যাব মরজাল বাজারে। মরজাল যেটা বড় বাজার, ঠিক আছে, নতুনদের জন্য। তো ওই বাজারে আমরা রাধাগঞ্জ থেকে আবার মরজাল বাজার দিকে যাব, ওইদিকে যাব। দেখি আমরা ঘুরতে ঘুরতে কতটুকু যেতে পারি। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে রায়পুরা থানাটা কত সুন্দর, মানে ভিউ কেমন, এলাকাটা কেমন, পরিবেশটা কেমন, সবই দেখাইতেছে। কেমন লাগতেছে? অনেকদিন পরে অনেক সুন্দর লাগতেছে, এবং আমি চাইছিলাম এরকম একটা দিন আসুক, আজকে সেই দিন আসছে। মানে মতো তৌফিক হয়েছে, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে, এবং আমার বাইরে যে বন্ধু বান্ধব আছে এরাও দেখবো জিনিসটা, গ্রাম পরিবেশগুলো আমি সরকার এটা একটু দেখাও। এই যে অনেক খেলতেছে। আসলে কি আমরা এই বয়সে অনেকেই খেলতাম এই পরিবেশে, এখন আর ওই বয়সটা নাই যে খেলার পরিবেশটা নাই। আমরা এক সময় আপনি বৃষ্টি হইলে প্রায় সব বন্ধু বান্ধব একসাথে মিলে বের হয়ে যেতাম যে চল আমরা খেলতে যাই। খেলার একটা পরিবেশ কিন্তু সবাই মিলে, তো ওই পরিবেশটা আর এখন নাই। এখন আর আমাদের কেউ সময় দিতে পারি। যে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম। মাঝে মাঝে যদি মন খারাপ, সবচেয়ে বড় কথা কি ওইখানে ওই সামনে যে বাজারটা, ওই বাজারের সামনে আমার এক মামার বাগান আছে একটা, ওই পেয়ারা বাগান। ওই পেয়ারা বাগানটা দেখানোর লিগা যাই, অনেক জিনিসের পেয়ারা বাগান দিই না, তো যাই পেয়ারা বাগানটা দেখে আসি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে হামো পেয়ারা বাগানটা। ঠিক আছে। আমিও মানে ফার্স্টে যাই না কোথায় যাবো, তো বন্ধুকে বলতেছি যে বন্ধু কোথায় যাবো, ওই বলতেছে যে চল দেখি আজকে কোথায় যাইতে পারি। তো সে বললো যায় বাইকটা নিয়ে নেই, তারপর ঘুরতে যাই। তো আমরা ঢুকলাম যে রায়পুরা থানার ভিতরে ঢুকলাম, এদিক দিয়ে আপনার থানাবাড়ি মানাবাড়ি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এখন যাইতেছি। হয় বলতেছে একটা পেয়ারা বাগান আছে, ওই পেয়ারা বাগান আপনাদেরকে দেখানোর জন্যই নিয়ে যাচ্ছি। দেখি আমাদের সাথেই থাকেন।
কতদিন আগে আসছিলা বললাম তোমার আসছিলাম যে প্রায় সপ্তাহ 2 সপ্তাহ আগে, 15 দিন হইব এরকম মেবি। আর বিদেশ যাওয়ার আগে কতদিন আগে আসছিল? বিদেশ যাওয়ার আগে তো মেবি তোমার মনে করো যে না 7 বছর 6 বছর এরকম 6-7 বছর পরে। অনেক প্রতীক্ষার পর আমরা গন্তব্যস্থানে চলে আসছি। অনেক পেয়ারা। কারো যদি পাইকারি লাগে আসে চলে আসেন আপনারা ফুল দিতে, ঠিক আছে? ফুলদি গ্রামের নামটা হচ্ছে ফুলদি, কিন্তু পড়ছে এটা রায়পুরা থানার ভিতরে। যদি কারো পেয়ারা লাগে, পাইকারি লাগে, এই লাগে সেই লাগে, চলে আসেন, সমস্যা নাই। অনেক বড় বাগান, ঠিক আছে? এটা আমার মামার বাগান, ঠিক আছে? আমার মামার নাম হচ্ছে আজিবর। আপনাদের যদি কারো লাগে থাকে তো আপনারা এইখানে চলে আসেন, ঠিক আছে? অনেক বড় বড় কাজী পেয়ারা আছে, লাগলে পাইকারি নিতে পারেন, সমস্যা নেই। আর আমার মামুর মনে খেতে পামু, খেতে আছে। যদি কারো পাইকারি লাগে চলে আসেন আপনারা ফুলদি গ্রামের নাম হচ্ছে ফুলদি, ঠিক আছে? তারপরে যদি পাইকারি লাগে তাহলে আপনারা আজিবরের লগে যোগাযোগ করেন, ঠিক আছে? আমার মামু আজিবর, ওর সাথে যোগাযোগ করেন। আমার তো একটা মাত্র মামু, প্লিজ আপনারা আসেন এবং তার সাথে যোগাযোগ করেন, পাইকারি নিয়ে যান, ঠিক আছে? পাইকারি করেন, কাজী পেয়ারা পাইকারি করেন, চলে আসেন ফুলদি, মর্দার ফুলদি, এই সেই আজিবর, ঠিক আছে? যদি কারো লাগে চলে আসেন, তার ছবিও দিয়ে দিতেছি ইউটিউবে, প্লিজ আপনারা দেখেন। এটা আমার মামু, পাইকারি লাগলে চলে আসেন, পাইকারি করে। এই যে আমার মামু কাজ করতেছে অলরেডি, আমার মামু অলরেডি কাজ করতেছে, ঠিক আছে? আপনারা যারাই পাইকারি লাগে চলে আসেন, ঠিক আছে? যাদের পাইকারি লাগে চলে আসেন। এই যে পেয়ারা, অনেক বড় পেয়ারা, বাগানটা বিশাল বড়। এরা যত্ন মানে অনেক যত্ন সহকারে বাগানগুলা করে। আর একটু সামনে আসলে মনে হয় আরো বড় বড় পাওয়া যাবো, ঠিক আছে? আসেন, আসো ভাই। আমার ওয়েদারটা হয়েছে আমার মামি, কালো হয়ে গেছে। আমার মামার একমাত্র বউ, ঠিক আছে? এটা হয়েছে আমার মামি, হ্যাঁ আমার মামি। পেয়ারাগুলি আপনি পলিথিনটা ঢাইকা রাখার কারণ কি মামি? পোকা ধরার কারণে? পোকা ধরার কারণে আপনি পলিথিনটা ঢেকে রাখে। এই যে দেখেন কতগুলি পেয়ারা বাগানের ভিতর, প্রচুর পরিমাণ পেয়ারা ধরছে। আজকে দিনটা ওয়েদারটা অনেকই খারাপ, আপনার বৃষ্টি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, বৃষ্টি অলরেডি পড়তেছে। আমরা যতটুকু পারতেছি দেখানোর জন্য। এই বাগানটাও এদের পুরোটা, ঠিক আছে? কলা গাছে কলা থুরু আছে, বাগানটা বিশাল বড়। আমি অলরেডি এটাতে খুলছি, আমরা ভিতরে যাচ্ছি, বৃষ্টি পড়তেছে, বুঝছেন? বৃষ্টি অজস্র পরিমাণ বৃষ্টি পড়তেছে। এরপর আমরা ডুবতেছি রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে পেয়ারা, এই যে পেয়ারা, কত বড় বড় পেয়ারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক পেয়ারা ধরছে, অনেক বড় বড়, অনেক বড় বড়। যা মামি গাছ থেকে বাগান থেকে পেয়ারা পড়ছে। মামি, পেয়ারাগুলি পলিথিনটা ঢাকা পড়ে কেন? পোকার জন্য না? আমরা পেয়ারা বাগানে লুকোচুরি খেলতেছি। এই যে কত বড় বড় পেয়ারা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো ভালো পেয়েছেন। বন্ধু, পেয়ারা সম্পর্কে কিছু বলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ে আসবো না, ইনশাআল্লাহ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইয়া পেয়ারা সম্পর্কে কি বলবো, পেয়ারাগুলো এত সুস্বাদু বলার বাইরে।
ঠিক আছে, দেখেন এক একটা সাইজ দেখেন কত বড় বড়। আচ্ছা, এটা এর আরো বড় হবে। গ্রাম এলাকাটার নাম আমরা সম্পর্কে বলে সিঁড়ি ফেলছি আর কি, আইসে সিঁড়ি ফেলছি। যদি আপনাদের কারো লাগে, মানে মরজাইল বলে এটা, মরজাইল গ্রামের নাম হচ্ছে, হ্যাঁ রায়পুরা, ফুল দিতে। ঠিক আছে, ফুল দিতে চলে আসেন। এটা হচ্ছে আজিবরের খামার বললে চলবো।